হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 96 ভিডিও পার্ট নাম্বার 53 করব। আজকে আমরা প্রয়োগ 63 করব। যদি x বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করি যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 সমান। তাহলে প্রথমে আমরা লিখব ধরি এই প্রতিটি অনুপাতকে আমরা কে ধরব। x বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই। এটাকে আমরা কে ধরে নেব, এই জন্য ধরি কে লিখলাম, বা পরেও ধরি কথাটি লিখতে পারতাম। এখানে ব্র্যাকেটে লিখব কে একটি ধ্রুবক, কে সমান কে একটি ধ্রুবক। এখানে প্রত্যেকটি অনুপাত কের সমান। এখানে অনুপাত বলছি কেন, যখনই বাই আকারে থাকে, যেমন ধরে নাও এ বাই বি, সেটাকে আমরা কি লিখতে পারি, এ অনুপাত বি। তাহলে ভগ্নাংশ আকারে থাকলে সেটাকে আমরা অনুপাত বলতে পারি। তাহলে এই অনুপাতের সাথে প্রথম অনুপাতের সাথে এটা সমান। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি, কমা, ঠিক একইভাবে দ্বিতীয় যে অনুপাতটি আছে সেটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু জেড, না, ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু কি। তৃতীয় যে অনুপাতটি আছে সেটিও কের সমান। তাহলে জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। এবার কের নিচে 1 নিয়ে আমরা কোনা কোনা গুণ করব। এই ভগ্নাংশের হর হচ্ছে 1, এই ভগ্নাংশের লব হচ্ছে এক্স। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে পরে এক্স হবে ইকুয়াল টু, তাহলে কের সাথে আমরা এই রাশিটি গুণ করব। তাহলে আমরা এভাবে লিখব, কেটাকে বাইরে রেখে ব্র্যাকেটে ওয়াই প্লাস জেড রাখব। এটাকে 1 নাম্বার দিয়ে দিই। ঠিক একইভাবে কের নিচে 1 নিয়ে 1-এর সাথে যেটা 1 তার সাথে আগে ওয়াইটা গুণ করে নিতে হবে। তাহলে কত হবে, ওয়াই হবে। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু কে, আর ব্র্যাকেটে রাখবো আমরা জেড প্লাস এক্স। এটাকে 2 নাম্বার দিয়ে দিই। আবার কে নিচে 1 নিয়ে 1-এর সাথে আগে জেড গুণ করব। তাহলে সুতরাং জেড ইকুয়াল টু কের সাথে আমরা এই রাশিটি রাখব। তাহলে কের সাথে এক্স প্লাস ওয়াই, এটা 3 নাম্বার। এবার লিখব এখন 1 প্লাস 2 প্লাস 3, এর বাম দিকটা গুণ করব, যোগ করব, এর ডান দিকটা যোগ করব। তাহলে এভাবে লিখব 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে পাই।
তাহলে এর বাম দিকটা যোগ করব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এর ডান দিকটা যোগ করব কে ব্র্যাকেটে হচ্ছে ওয়াই প্লাস জেড, তারপরে প্লাস চিহ্ন দেব, দিয়ে 2 নংয়ের যে ডান দিক সেটা লিখব কে জেড প্লাস এক্স, আবার যোগ চিহ্ন দিয়ে 3 নংয়ের ডান দিকটা বসাবো কে এক্স প্লাস ওয়াই। এরপর যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমরা এখানে বা চিহ্ন দিয়ে অঙ্কটি করব। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আমরা কে কমন নেব 3টা থেকে, 3টা রাশি থেকে কে কমন নিলে পরে থাকলো ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, এখানে এক্স দুটো এই জন্য 2x, দুটো জেড যোগ করলে পরে না দুটো ওয়াই আগে যোগ করিনি কেন কি এক্স ওয়াই জেড আকারে সাজাবো, দুটো ওয়াই 2y, দুটো জেড যোগ করলে পরে 2z। এবার এখান থেকে আবার 2 কমন নেব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2k, অর্থাৎ 2টা কমন আগে নেব, 2 লেখার পরে তারপরে কেটাকে লিখব, মানে k2 নয় 2k, সংখ্যাটা আগে লিখতে হয়, চলোর ঠিক আগে। তাহলে 2 বেরিয়ে আসলো, তাহলে পরে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা যেহেতু 2 আছে এখানে আমি মাঝখানে কেটে দিই, তাহলে বোঝা যাবে এটা 2 এটা জেড, নতুবা একই রকম দেখতে মনে হয়। এবার আমরা কি করব, এই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো এটাকে। তাহলে প্রথমে বাম দিকটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে এইদিকে নিয়ে আসলে পরে মাইনাস হবে কারণ এখানে প্লাস চিহ্ন ধরবো আমরা, তাহলে এখানে শুধু মাইনাস দেব আর বাকি যেমন আছে তেমনই রাখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসলো, তাহলে ডান দিকে কিছু থাকলো না, সেই জায়গায় 0 বসাবো। এবার আবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আরেকবার কমন নেব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়ার পর এটা তো কমন গেল, তাহলে এখানে কিছু থাকলো না, সেই জায়গায় 1 থাকবে, তাহলে মাইনাস এটা তো কমন চলে গেছে, তাহলে লিখব আমরা 2k ইকুয়াল টু 0। তাহলে সুতরাং লিখব হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, 0 যেহেতু উৎপাদক এটা, তাহলে এটা সমান 0, আবার এই উৎপাদক সমান 0, তাহলে অথবা 1 মাইনাস 2k, 1 মাইনাস 2k ইকুয়াল টু 0, এটা সমান 0, আবার এইটা সমান 0। তাহলে দেখো এখান থেকে আমরা কের মানটা বের করব, তাহলে কের মানটা বের করতে গেলে আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু কের মান বের করবো তাহলে কের সাথে 2 আছে, 2 এর সাথে আবার মাইনাস আছে, তাহলে আমরা এভাবে ভাববো, বা চিহ্ন নিয়ে -2k বাম দিকে রাখলাম, তাহলে 1 সেটা ডান দিকে গেলে পরে এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস, তার বিপরীত চিহ্ন মাইনাস হয়ে যাবে। এবার মাইনাস মাইনাস কেটে নিয়ে তাহলে একবারই লিখছি কে, মাইনাস তো কেটে গেছে, তাহলে উপরে পড়ে থাকলো 1 আর 2 নিচে আসবে, 2 ছিল কের সাথে গুণ অবস্থায়, যখন ডান দিকে যাবে সেটা ভাগ অবস্থায়, নিচে মানে ভাগ অবস্থায়, তাহলে কের মান 1/2। তাহলে এখানে দেখো প্রমাণটা বলেছে যে প্রতিটি অনুপাতের মান 1/2 হবে, তাহলে এটাকে আমরা কি ধরেছিলাম, কে ধরেছিলাম, তাহলে কের জায়গায় যদি আমরা 1/2 বসিয়ে দিই
তাহলে অনুপাতটি প্রত্যেকটি অনুপাত কি 1/2। তাহলে অ্যান্সারটি আমরা এইভাবে লিখব যে সুতরাং প্রত্যেকটি অনুপাত প্রত্যেকটি অনুপাত 1/2 এটি একটি উত্তর। কেন প্রত্যেকটি অনুপাত 1/2? কে এর মান কত? এখানে যেটা বের করলাম সেটা হচ্ছে 1/2। তাহলে এই 1/2 যদি আমি এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম 1/2, তাহলে দেখো এটা সমান 1/2, এটা সমান 1/2, এটা সমান 1, তাহলে প্রত্যেকটি অনুপাত কত হচ্ছে 1/2। এটা একটা প্রমাণিত হয়ে গেল। আরেকটা প্রমাণ করতে হবে, তাই লিখতে হবে আবার আরেকটা প্রমাণ কি অথবা দিয়ে দেখো, এখানে বলছে -1 একটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে দুটো উৎপাদক 0 ছিল, একটা হচ্ছে 1 - 2 কে, এটা দিয়ে তো করলাম, এখনও এটা পড়ে আছে। এবার এটা থেকে নিয়ে আসবো কি করে, তো আবার লিখি x প্লাস y প্লাস জেড ইকুয়াল টু 0, এটা দেখে দেখে তুলব। এবার কেমন করে সাজাবো, এই যে প্রথম যে অনুপাত এর উত্তর পদ কত y প্লাস জেড, তাহলে এই আকারটা আমরা রাখবো, মানে y প্লাস জেডকে রাখবো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি y প্লাস জেডকে রাখবো। তাহলে এত হলে লিখি, এটা হলে আমি y আর জেডকে রাখবো, y প্লাস জেডকে রাখবো। তাহলে এক্সটা কোন দিকে যাবে, এক্সটা চলে যাবে ডান দিকে। তাহলে শূন্যর জায়গায় যখন ডান দিকে আসবে তাহলে -x হবে, কারণ এখানে প্লাস চিহ্ন ছিল। এটা হলো। তাহলে সুতরাং এখানে আমি অন্য পেন দিয়ে করিয়ে দিই যে সুতরাং যে প্রথম যে অনুপাতটি সেটা দেখে দেখে তুলব, x/y প্লাস জেড, সেটা এখানে তুলে নিই। x ছিল, প্লাস হবে না, x/y প্লাস জেড, এটা হচ্ছে প্রথম অনুপাত। তাহলে এখানে কি করব আমরা, x আছে, xই থাকবে, এই y প্লাস জেডের জায়গায়, এই যে দেখো y প্লাস জেডের জায়গায় আমরা কী বসাবো, -x বসিয়ে দেবো। এই যে y প্লাস জেডের জায়গায় -x বসালাম। এবার এই x কেটে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস, আর এখানে কেটে গেলে পরে সেটা 1 থাকে, 1 থাকলো এখানে, আর তাহলে -1টা সামনে লিখে দিই। তাহলে -1, এই যে দেখো প্রত্যেকটি অনুপাত, এই অনুপাত সমান কত পেলাম, -1। তাহলে এবার এটা দিয়ে করব, তাহলে এটাতে কি দেখতে পাচ্ছি, এই অনুপাতে দ্বিতীয় অনুপাতে জেড প্লাস এক্স। তাহলে এখান থেকে জেড আর এক্সটাকে রেখে ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এটা থেকেই করব। দেখো এবার দেখলাম কি জেড আর এক্সকে রাখবো, তাহলে জেড আর এক্সকে রাখি, আবার লিখে জেড আর এক্সকে রাখবো। তাহলে জেডকে আগে লিখব, এক্সকে পরে লিখব, সমান জেড আর এক্স থাকলো, তাহলে প্লাস ওয়াই ডান দিকে গেলে কী হবে, -y। এবার এই মানটা আমরা দ্বিতীয় অনুপাতে বসাবো। তাহলে দ্বিতীয় অনুপাতটি কেমন ছিল, আবার দেখে দিই, y/z প্লাস এক্স। তাহলে এখানে সুতরাং y/z প্লাস এক্স ইকুয়াল টু, তাহলে y তো y থাকবে, z প্লাস এক্সের জায়গায় আমি কি বসাবো, -y। আবার দেখো y কেটে কত পেলাম, -1। আবার দ্বিতীয় অনুপাতটি কত আসলো, -1, তৃতীয় অনুপাতটাও -1 আসবে। এই জন্য কী দরকার, x প্লাস ওয়াইকে রাখবো আমরা। আবার এটা থেকে ভাববো যে এবং লিখে করতে পারি, এক্স আর ওয়াইকে রাখবো, তাহলে জেড চলে যাবে ডান দিকে, সেটা থেকেই করছি। তাহলে দেখো এক্স আর ওয়াই, এক্সের সাথে ওয়াই থাকলো, প্লাস জেড ডান দিকে গেলে -জেড। তাহলে একবার কি হচ্ছে, একবার এক্স ডান দিকে যাচ্ছে, একবার ওয়াই ডান দিকে যাচ্ছে, একবার জেড ডান দিকে যাচ্ছে। তাহলে এখন যে মানটা এক্স প্লাস ওয়াই সেটা কত, -জেড। এবার তৃতীয় যে অনুপাতটি আছে সেটা আরেকবার দেখব, z/x প্লাস ওয়াই, সেটা এখানে লিখব যে সুতরাং z/x
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড এক্স প্লাস ওয়াই জায়গায় কত বসাবো মাইনাস জেড। এবার জেড জেড কেটে গেলে এখানে কি থাকলো -1। তাহলে দেখো তৃতীয় যে অনুপাতটি সেটাও -1, এটাও -1, এটাও -1। তাহলে প্রত্যেকটি অনুপাত কি হলো -1। তাহলে এক লাইনে যদি উত্তরটি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং প্রথম যে পদটি ছিল সেটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু দ্বিতীয় পদটি ছিল এরকম ওয়াই বাই জেড প্লাস এক্স, আর তৃতীয় পদটি ছিল জেড বাই এক্স প্লাস ওয়াই হলে প্রতিটি অনুপাতের মান ওয়ান বাই টু, একটা হচ্ছে আমরা 1/2 বের করেছি, অথবা আরেকটা কি পেলাম -1 এর সমান। পাশে লিখব প্রমাণিত। এবার আমরা বইয়েরটা দেখে নেব কীভাবে করেছি। ধরি একই রকমভাবেই করেছি এক্স বাই ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে প্রথম অনুপাত, ইকুয়াল টু দ্বিতীয় অনুপাত হচ্ছে ওয়াই বাই জেড প্লাস এক্স, ইকুয়াল টু তৃতীয় অনুপাতটি হচ্ছে জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক। সুতরাং এক্স ইকুয়াল টু এই কের নিচে 1 নিলে পরে 1-এর সাথে এক্স গুণ করলে এক্স, তাহলে কের সাথে হচ্ছে ওয়াই প্লাস জেড, কে বাইরে রেখে ওয়াই প্লাস জেড। ঠিক একইভাবে ওয়াই ইকুয়াল টু কে বাইরে রেখে জেড প্লাস এক্স, জেড ইকুয়াল টু কে ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা এর বাম দিক যোগ করব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে ডান দিক যোগ করতে হবে। এখানে যোগ করে কে ওয়াই প্লাস জেড, ওয়াইয়ের ডান দিক হচ্ছে এটা কে জেড প্লাস এক্স, এটার ডান দিক হচ্ছে কে এক্স প্লাস ওয়াই। এবার এখান থেকে কে কমন নিয়েছে, তাহলে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। তাহলে দুটো এক্স, 2x, দুটো ওয়াই, 2y, দুটো জেড, 2z। তাহলে একবারে 2 কমন নিয়ে পাশে তো কি কমন ছিলই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখেছে। এবার এই ডান দিকটা বাম দিকে আসলে পরে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে ডান দিকে কী হয়ে গেল 0। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড একবার কমন চলে গেল, তাহলে এখানে কিছু পড়ে থাকলো না, সেই জায়গায় 1 আর -2কে পড়ে থাকলো। এবার হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 অথবা 1 - 2কে ইকুয়াল টু 0। তাহলে যেহেতু কে মান বের করবো তাহলে -2কে বাম দিকে রাখবো, 1 সেটা ডান দিকে গেলে পরে -1। এবার মাইনাসে কেটে কে এর মান কত 1/2, তাহলে একটা 1/2 পেয়ে গেলাম, কেন কি একটি অনুপাত, এখানে প্রতিটি অনুপাতের মান 1/2 হবে, প্রত্যেকটি অনুপাত 1/2, কারণ কের মানটা যদি এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম 1/2, তাহলে এটা সমান 1/2, এটা সমান 1/2, এটা সমান, তাহলে প্রতিটি অনুপাত কি হচ্ছে 1/2। এটা একটা প্রমাণিত, পাশে লিখতে পারি। আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 সেটা লেখা হলো।
এবার এখানে দেখব প্রমাণটাতে কি বলেছে y প্লাস জেড, প্রথম অনুপাতে y প্লাস জেড, তাহলে আমরা এখানে y আর জেডকে রেখে এক্সটাকে ডান দিকে নিয়ে যাব, সেটা মাইনাস এক্স পাবো। তাহলে প্রথম যে অনুপাতটি আছে সেই অনুপাতটি তুলব, এক্স এক্সই থাকবে, y প্লাস জেডের জায়গায় আমরা মাইনাস এক্স পুট করবো, এক্স এক্স কেটে গেলে মাইনাস ওয়ান। আবার ঠিক একইভাবে জেড প্লাস এক্স, তাহলে জেড প্লাস এক্স এখান থেকে জেড আর এক্সকে রাখবো, তাহলে প্লাস ওয়াই, ডান দিকে গেলে পরে মাইনাস ওয়াই। তাহলে দ্বিতীয় অনুপাতটা আমরা আবার তুলব ওয়াই বাই জেড প্লাস এক্স, তাহলে ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই তো ছিলই, জেড প্লাস এক্সের জায়গায় আমরা কত বসাবো মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে মাইনাস ওয়ান পেলাম। এবং পরের যে তৃতীয় অনুপাতটি জেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইকে রাখবো এখানে, এখানে আমরা এক্স আর ওয়াইকে রাখবো, তাহলে মাইনাস জেড পাবো, এই জন্য মাইনাস জেড। তাহলে তৃতীয় যে অনুপাতটি আছে সেটি হচ্ছে জেড বাই এক্স প্লাস ওয়াই, সেটাকে আবার তোলা হলো, জেড যেটি থাকলো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাতে হবে মাইনাস জেড, যে জেড কেটে মাইনাস ওয়ান। তাহলে দেখো একটা মাইনাস ওয়ান পেয়ে গেলাম, একটা হাফ পেয়ে গেলাম, 1/2। তাহলে লিখব যে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হলে প্রতিটি অনুপাতের মান 1/2 হবে অথবা -1 এর সমান। নেক্সট পার্ট নাম্বার 54-এ প্রয়োগ নাম্বার 64 করব।